সব কিছুকেই আসলে জলাঞ্জলি দিয়ে দেওয়া হয়েছে একটা অদূরদর্শী আহ, আচরণবিধি প্রকাশ করার মাধ্যমে, যে আচরণবিধির মাধ্যমে ভোটারদের সাথে প্রার্থীদের ইন্টারাকশনের কোনো সুযোগ নাই। আমরা তো তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু প্রেসিডেন্সিয়াল ডিবেট দেখেছি, প্রার্থীদেরকে ভোটাররা সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়েছে এমন দেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো সুযোগ নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো প্রার্থী এখন পর্যন্ত কোনো ভোটারকে এই প্রশ্ন করতে পারছে না যে আসলে আপনার আদর্শটা কি, আপনার আদর্শ আপনি কিভাবে আসলে বাস্তবায়ন করবেন। বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সাংস্কৃতিক পরিবেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী পুরুষ এবং ওখানকার যে কালচারাল যে অবস্থা, সেইটার সাথে আপনার আদর্শ আসলে ক্ল্যাশ করে কিনা, এই ধরনের বেসিক কিছু কোশ্চেন, কিন্তু এগুলো আসলে প্রার্থীদেরকে করার কোনো সুযোগ নেই। কারণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের ডিবেট আয়োজনের অনুমতি দিচ্ছে না, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজন করার কোনো অনুমতি দিচ্ছে না। আমাদের প্যানেল আছে 25 জনের, 25 জনের বেশি মানুষ একসাথে আমরা হওয়ার অনুমতি পাচ্ছি না। পোস্টার লাগানোর জায়গা নাই, কোনো নিয়ম নাই। 2টা করে বোর্ড দিচ্ছে বিভিন্ন জায়গায়, যে বোর্ডে আমাদের প্রার্থী আছে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ মিলে প্রায় 700+, কিন্তু বোর্ডে পোস্টার লাগানো যায় হলো 30 জনের। আমরা এবং সেম জিনিস যে আমাদের এখানে যারা ভোটারদেরকে ভোট প্রদানের যত ধরনের অনাগ্রহতা তৈরি করা যায়, সকল ধরনের অনাগ্রহতা তৈরি করা হয়েছে। প্রার্থীদেরকে যেই প্রসিডিওরে গিয়ে মনোনয়ন ফর্ম উত্তোলন করতে হয়েছে, একজন ভোটারকেও সেম প্রসিডিওরে গিয়ে ভোট দিতে হবে। তাকে হল ক্লিয়ারেন্স করতে হবে, তাকে একাডেমিক ক্লিয়ারেন্স করতে হবে, তাকে আইডি কার্ড রিনিউ করতে হবে, এরকম অনেক। সেগুলোকে আপনারা মেনে নিয়েছেন? না, আমরা এগুলো নিয়ে কথা বলছি এখনো, কিন্তু প্রশাসন কোনো কিছুই করে না। এবং আজকে প্রশাসন আমাদের সকলের দাবি উপেক্ষা করে প্রশাসন আজকে বিশ্ববিদ্যালয়কে ইলেকশন তো বৃহস্পতিবার পড়েছে, শুক্র শনি এমনিতেই বন্ধ, তারপরে এবং তার আগের 2 দিন বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের দিন বন্ধ এবং পরীক্ষা বাতিল করেছে। আমরা মনে করি এই যে 4-5 দিন একটা টানা বন্ধ এবং এই 17 বছরের শিক্ষার্থীরা আসলে ভোট জিনিসটা কি এইটার ফিলিংস না থাকার কারণে তারা বিশ্ববিদ্যালয় ছেড়ে যেতে পারে। আপনার বিশ্ববিদ্যালয় তো শহর থেকে বেশ খানিকটা দূরে, আপনি কি মনে করেন এই যে বন্ধ হওয়ার কারণে যারা ঢাকায় থাকেন কিংবা বিভিন্ন জায়গায় থাকেন তারা যাওয়ার সুযোগ আছে কিনা, 1 নম্বর? 2 নম্বর, তাদের যাওয়ার ব্যবস্থার জন্য কোনো ধরনের পরিবহনের ব্যবস্থা করছে কিনা? আমরা এটা নিয়ে নিজেরাই কথা বলছি, পরিবহনের ব্যবস্থা যাতে অবশ্যই, কারণ আমরা দেখি শিক্ষক সমিতির ইলেকশনের দিন ঢাকায় গাড়ি পাঠানো হয়, তো কেন জাকসুর মতো তোর বড় একটা ইলেকশন গাড়ি পাঠানো হবে না? কিন্তু এর বাইরে গিয়েও আমরা মনে করি এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমত ভোট প্রদানকে কঠিন করেছে, দ্বিতীয়ত যারা অনাবাসিক শিক্ষার্থী যারা ঢাকায় থাকে বা 4-5 দিন একটা বন্ধ পেলে, আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘুরতে বের হয়ে যায়, বাড়িতে যায়, অনেকদিন যেতে যেতে পারে না। তো এত কিছু করার কারণটা কি বিশ্ববিদ্যালয় প্রশাসন? আমাদের কাছে এখানে মনে হয়েছে যে এই প্রশাসন নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে, যারা কমিউনাল রাজনীতি করে, যাদের সংগঠন অনেক শক্তিশালী, যাদের মানুষজন আছে বেশি, প্রশাসন হয়তোবা তাদেরকে এক্সট্রা সুবিধা দেওয়ার জন্য, যে যাতে ইন জেনারেল স্টুডেন্টরা ভোট দিতে না আসে, যাতে এই জাকসু ইলেকশনটা সাধারণ শিক্ষার্থীদের ইলেকশন না হয়ে এটা যাতে কোনো একটা নির্দিষ্ট কমিউনিটির নেতা নির্বাচনের ইলেকশন হয়, সেই দিকে আসলে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন বা প্রশাসন আসলে আগাচ্ছে।